নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পালক পনিরের রেসিপি শেয়ার করব। আমি কিভাবে বাড়িতে পালক পনিরটা বানালাম চলুন ঝটপট দেখে নেওয়া যাক। পালক পনির বানানোর জন্য আমি প্রথমে পালং শাকটা সেদ্ধ করে নেব। আমি এখানে একটা সসপ্যানে নিয়ে নিয়েছি 1 বান্ডেল পালং শাক আর কিছুটা পরিমাণে জল। পালং শাকটা আমি কেটে নিয়ে 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, তারপরে ব্যবহার করেছি। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তারপর ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে পালং শাকটা ভালো মতো ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এদিকে একটা পাত্র রেডি রাখবো যার মধ্যে ঠান্ডা জল থাকবে। সেই পাত্রে আমি পালং শাকটা দিয়ে দেবো, তাহলে পালং শাকটার কালার একদম সেম থাকবে। এবার আমি রান্নাটা করে নেব, যার জন্য একটা কড়াই ভালো মতোই গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড তেল 2 টেবিল চামচ। এবার আমি পনিরটা ভেজে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। আমি পনিরটা স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে স্কোয়ার শেপ কিংবা ট্রায়াঙ্গেল শেপেও পনিরটা কেটে নিতে পারেন। এখন পনিরটা একটু লাইট করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে রাখবো। এবার গ্রেভিটা রেডি করে নেব, যার জন্য আমি ওই পাত্রেই দিয়ে দিলাম একদম সামান্য একটু ঘি। যে তেলটা আছে ওরতেই তো হয়ে যাবে, সেজন্য আর এক্সট্রা করে দিলাম না। ভালো মতো গরম হয়ে গেছে। এবারে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচোনো। এখন পেঁয়াজটা একটুখানি গোল্ডেন করে ভেজে নেব। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো আদা রসুন গ্রেট করে নেওয়া। এখন এবার আদা রসুনটাও পেঁয়াজের সাথে মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। রান্নায় যে রেগুলার মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি আমি এবার সেগুলো একে একে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/4 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ। দিয়ে দেবো সামান্য একটু গরম জল, যাতে মশলাটা পুড়ে না যায়, এবার সাথে সাথে ভালোভাবে কষানোও হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। সাথে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণও। তবে লবণটা একটুখানি বুঝে দিতে হবে, কারণ পালং শাকটা যখন আমি সেদ্ধ করছিলাম তখনও একবার লবণ ব্যবহার করেছি, তাই জন্য এই সময় একটুখানি বুঝে দিতে হবে। এবার ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে করে রাখা শাকের পেস্টটা। আমি পালং শাকের সাথে একটুখানি ধনে পাতা আর 2টো কাঁচা লঙ্কাও একসাথে পেস্ট করে নিয়েছিলাম। নাড়াচাড়া করে প্রথমে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে এই পুরো মশলাটা আমি কষিয়ে নেব 10 মিনিট সময় মতো একদম লো ফ্লেমে। আপনারা চাইলে মাঝে মধ্যে একটুখানি ঢাকা সরিয়ে নাড়াচাড়াও করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দই আর 1 চামচ মতো কিচেন কিং মশলা আমি একটা পাত্রে ভালো মতো ফেটিয়ে রেখেছিলাম, এখন সেটাই দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, নইলে কিন্তু দই ফেটে যেতে পারে। আর তাছাড়া আপনারা চাইলে এই সময় গ্যাসের ফ্লেমটা অফও করে দিতে পারেন। দইটা ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেমটা অন করতে পারেন। দইয়ের বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। এরপর কিন্তু আবারও একবার ঢাকা দিয়ে মশলাটা একটুখানি কষিয়ে নিতে হবে, মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে। দেখুন মশলা থেকে বেশ সুন্দর তেল বেরিয়ে এসেছে। একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা পনিরগুলো।
এখন হালকা হাতে নাড়াচাড়া করে আমি ভালো মতো পনিরের সাথে গ্রেভিটা মিশিয়ে নেব, যাতে পনির না ভেঙে যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি টেস্ট ব্যালেন্স করার জন্য। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। এরপর একটুখানি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখলেই কিন্তু আমাদের পালক পনির সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আপনারা পারলে ওপর থেকে একটু পনিরও গ্রেট করে দিতে পারেন, যেটাতে আরও বেশি সুন্দর লাগবে সেটা দেখতে। বাস এরকমভাবে রেডি হয়ে গেল পালক পনির। আপনারাও চাইলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এরকমভাবে। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা লাইক আর একটুখানি বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।